Okay, so I think তোমালোকৰ লিখা হৈছে চাগে. So next আমি যাও next on. ইয়াতে কি কৈছে ইলেক্ট্ৰিক কাৰেন্টটো সদায় স্কেলাৰ কোৱান্টিটি হয় যদিও কিন্তু ইহঁতৰ ম্যাগনিটিউড আৰু ডাইৰেকশন আছে ওকে ইলেক্ট্ৰিক কাৰেন্টৰ ম্যাগনিটিউড আৰু ডাইৰেকশন আছে আমি জানো যে ম্যাগনিটিউড আৰু ডাইৰেকশন থাকিলে ই সদায় ভেক্টৰ প্ৰডাক্ট হয় বা ভেক্টৰ কোৱান্টিটি হয় বাট ইলেক্ট্ৰিক কাৰেন্ট কি হয় স্কেলাৰ কোৱান্টিটি হয় ম্যাগনিটিউড আৰু ডাইৰেকশন থাকাৰ পিছতো এইটো এটা এক্সেপচনেল কেস হয় ইলেক্ট্ৰিক কাৰেন্ট এটো সদায় মনত ৰাখিবা তোমালোকে যে ইলেক্ট্ৰিক কাৰেন্ট এটা স্কেলাৰ আহে কেতিয়াবা পৰীক্ষাত ইলেক্ট্ৰিক কাৰেন্ট স্কেলাৰ নে ভেক্টৰ जो scalar quantity হয় যদিও সিহঁতৰ magnitude and direction আছে because it is a special case okay so next Ohm's law according to this law Ohm's law কি আছে Ohm's law is very important okay Ohm's law তোমালোকৰ বহুত দৰকাৰ হয় Ohm's law ইয়াতেও লাগিব আৰু পিছত থাৰ্ড সেমত তোমালোকৰ ইলেক্ট্ৰিকেল আছে ইলেক্ট্ৰিকেলটো লাগিব Ohm's law according to this law, the current flowing through a conductor is directly proportional to the PD. PD means what? Potential difference. PD means potential difference across its end, provided the temperature and other physical conditions remain unchanged. Thus, potential difference is directly proportional to current. V directly proportional to I. A proportional sign to busabole ami ki korisu equal disu I R. Okay. Ite so ede ki koise. Current flowing through a conductor. Let us say this is our conductor. Okay. Let us say this is our conductor. ঠিক আছে এটো আমাৰ conductor এটা আছিল এটো আমাৰ conductor আছিলে ইয়াতে suppose আমাৰ current এটা flow হৈছে okay current is flowing through it আৰু কি directly proportional to the potential difference that means এই conductor টোত আমি এটা potential difference লগাই দিছো potential difference is nothing but a battery okay say suppose this is potential difference আমি V বুলি কলো ইয়াতে current আছে current এটা flow হৈ আছে okay current is flowing আৰু ইয়াতে এটা resistance আছে let us say the resistance be R তো তেতিয়া কি হয় যদি হিহঁতৰ কোনো টেম্পারেচার বা অন্য ফিজিক্যাল কন্ডিশন বিলাক চেঞ্জ নহয় then potential difference হলে কি হয় is directly proportional to R that means potential difference is V equal to IR 2 minute yes হয় Okay, so ইয়াতে কি কৈছে তোমালোকক যে যদি মানে এটা কন্ডাক্টৰ থাকে আৰু কন্ডাক্টৰটোত কি হয়
কন্ডাক্টৰটো কি হয় এটা পটেনশিয়াল ডিফাৰেন্স থাকে আৰু এটা যদি কারেন্ট এই কন্ডাক্টৰটো কারেন্টটো ফ্লো হৈ আছে আৰু সাপোজ হিয়াৰ উই হ্যাভ এ রেজিস্ট্যান্স ওকে রেজিস্ট্যান্স থাকে তেতিয়া কি হ'ব যদি সিহঁতৰ কোনো টেম্পারেচাৰ বা অন্য ফিজিক্যাল কন্ডিশন যদি চেঞ্জ নহয় তেতিয়া হলে কি হ'ব পটেনশিয়াল ডিফাৰেন্সটো directly proportional to current hobo that means potential difference jodi increase kori dia current to increase hobo current jodi increase hoy potential difference increase hobo he karone v equal to IR okay R for the resistance now next ki koise swa the proportionality constant R is called the resistance of the conductor. Its value depends on nature of the conductor, its length and area of the cross section and temperature, etc. Okay, ekhini hotor value code depend kore. The gap between the potential difference V and current I is a straight line as shown in figure. So etia ami I aru V keneke mane yate je tumanko dekhaise je heri bole ki bole হেৰি ডাইৰেক্টলি প্ৰপৰচনেল হয় মানে ভি যদি ইনক্ৰিজ হয় কাৰেন্টটো ইনক্ৰিজ হ'ব তো সিমিলাৰলি হেকাৰণে ইফালে ভি ভোল্টেজ লৈছো ইফালে আই লৈছো মই ঠিক আছে সো ভি যদি ইনক্ৰিজ হয় কাৰেন্টটো ইনক্ৰিজ হ'ব হেকাৰণে কি হয় এটা স্ট্ৰেট লাইন গ্ৰাফ আমি পাও ওকে ওহমছ ল এইটোৱে হয় ওহমছ ল তোমালোকৰ মেইন ইম্পৰ্টেন্ট দ্যাট মিন্স ভি ইকুৱেল টু আইআৰ এটো হৰে লাইফ লং মনত ৰাখিবা সো ওহমছ ল কি হয় এটো তোমালোকে পিছত লিখিবা বাট ইতিয়া কাৰণে এটো লিখিতা ওহমছ ল বুলি লিখি পিনে ভি ইকুৱেল টু আইআৰ লিখিবা ওহমছ ল ভি ইকুৱেল টু আইআৰ বুলি লিখিতা বাকি এইখিনি কথাখিনি অলৰেডি নোটছ আছে তো তাৰ পৰা চাইছে লিখি লবা বা যি প্ৰিন্ট আউট কৰিলো কৰি লবা Ma'am. Ma'am. কোৱা শুনি আছো হেল্ল' কোৱা শুনি আছো মই হেল্ল' মোৰ ভয়েস আহিছে হেল্ল' ষ্টুডেন্টস মোৰ ভয়েস আহিছে আহিছে মেম কোনে কিবা এটা কৈ আছিল যে কোৱাচোন ওকে ওকে কোনবা কিবা এটা কৈ আছিল যে কোৱাচোন Ma'am, ইয়াতে proportional to constant term নালাগে না ইয়াতে নালাগে ইন জেনারেল আমি প্রপোর্শনাল তো গুতে গুছা এটা কনস্ট্যান্ট টার্ম দি দিও বাট ইয়াতে ওহমস লত নালাগে Okay ma'am ওকে ওকে সো নেক্সট v ইকুয়াল টু আই টু লিখি ললে হল খালি গ্রাফ সাব ইতি আকা দরকার না পিছত তোমালকে চাইছে হেই কই লবা সো নাও কামস আওয়ার রেজিস্ট্যান্স ওকে এতিয়া কি হয় রেজিস্ট্যান্স কি হয় ইথুনি আমি পঢ়িছিলো যে ওহমস লতে আমি পঢ়িছো যে যদি সাপোজ এটা আমাৰ কন্ডাক্টৰ থাকে let us say this is our conductor and here we have a battery itu positive itu negative and the resistance আছে ঠিক আছে resistance to R resistance R battery V current flow কৰিছে I resistance কি হয় ইনো মই তোমালোকক কৈছো ইলেক্ট্ৰিসিটি পয়েন্ট অফ ভিউ পৰা নহয় ইন জেনারেল মই কৈছো রেজিস্ট্যান্স কি এটা বস্তু তুমি যদি এটা সাপোজ ইন জেনারেল টার্ম কথা কৈছো রেজিস্ট কৰিছে তোমাক কোনবাই কিবা এটা কাম কৰিব তুমি বিচাৰিছা বাট তোমাক কামটো কৰিব দিয়া নাই সো এই কামটো যে কৰিব দিয়া নাই হেতু তোমাক রেজিস্ট কৰিছে মানে তুমি একফালে যাব ধৰিছা বাট তোমাক যাব দিয়া নাই কৈছে কি তুমি যাব নোৱাৰা হেপালে সো হেতু তোমাক রেজিস্ট কৰিছে দ্যাট মিন্স হিন্ডারেন্স কৰিছে তোমাক সেই বস্তুটোলৈ যাবলৈ ফ্লো কৰিব দিয়া নাই সো রেজিস্ট্যান্সও হেনেকুৱাই হয়
কি হয় কারেন্ট যেটা ফ্লো করে আমাৰ এটা রেজিস্টেন্স থাকে রেজিস্টেন্সটোৱে মানে কি হয় কারেন্টটোক অপোজ কৰে সেই জায়গাটোলে যাব মুভ কৰিব নিদিয়ে বা হিন্ডারেন্স এটা প্ৰডিউস কৰে সো এটা let us say the check it out the main term কি হয় resistance of a conductor is the property by virtue of which it opposes the flow of charges it is equal to the ratio of the potential difference applied across the conductor to the current flowing through it. Okay, ইয়াতে কি কৈছে অপোজ কৰিছে ঠিক আছে it is equal to the ratio of the potential difference applied across the conductor to the current flowing through it মানে এই কারেন্টটো যাব বিচাৰিছে ইফালটো যাব বাট এখিনি যেতিয়া আহিব ৰেজিস্টেন্সৰ ওচৰত যেতিয়া আহিব এই কারেন্টটো ইয়াতে মুভ কৰাটো অলপ টান হৈ যাব সো এই ৰেজিস্টেন্সটোৱে কারেন্টটো ফ্লো কৰিব নিদিব এটো কোৱা আছে যে অপোজ কৰে কাক অপোজ কৰে চাৰ্জেস যোনখিনি কারেন্ট ফ্লো কৰি আছে সেইখিনি সো এতিয়া ৰেজিস্টেন্স বুলি ক'লে আমি কেনেকে ম্যাথমেটিক্যালি বুজিম R equal to V by I. This is a formula of resistance. এটো ক'ৰ পৰা আহিছে ohms law পৰা আহিছে কেনেকে আমি পাইছিলো V equal to IR পাইছিলো ৰাইট এতিয়া যদি আমাক R টো লাগে সো R টো এফালে লিখি দিয়া দেন V by I তো এখানে রেজিস্ট্যান্সের ফর্মুলা R equal to V by I রেজিস্ট্যান্স অফ হেৰিটো কি হয় SI unit ohm হয় okay ohm is the SI unit of resistance ohm to আমি কেনেকে পাম ভোল্ট V মানে ভোল্টেজ অফ V SI unit ভোল্ট হয় কারেন্টৰ SI unit এম্পিয়ার হয় 1 ভোল্ট by 1 এম্পিয়ার that means কি হয় 1 ohm হয় okay 1 ohm equal to 1 volt by 1 ampere হয় ঠিক আছে সো এটো হলগে রেজিস্ট্যান্স তোমাকে রেজিস্ট্যান্স তো লিখি এটো লিখা আর SI ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওম আর 1 ohm equal to 1 volt by 1 ampere তো লিখিবা ওকে সো রেজিস্ট্যান্স তো আমার হয়ে গল নেক্সট thus the resistance of a conductor is said to be 1 ohm কেতিয়া হ'ব যেতিয়া if a current of 1 ampere flows through it on applying the potential difference of 1 volt across its end okay next is this one any material that has some resistance is called a resistor যিকোনো মেটেৰিয়েলত যদি হেতৰ ৰেজিস্ট্যান্স থাকে হেতক কি কোৱা হয় ৰেজিস্টৰ বুলি কোৱা হয় okay then factors affecting the resistance factors কি factors resistance of affect কৰে number 1 length resistance R of a conductor is directly proportional to its length মানে কি কৈছে length কৰে বুলি কৈছে ঠিক আছে resistance যোনটো হয় হেতু directly proportional হয় কাৰ লগত length ৰ লগত
proportional is length বুলি কৈছে মানে যিমানে length টো দীঘল হ'ব সিমানে resistance টো তাৰ বাঢ়ি যাব বা resistance টো যদি বেছি হয় তাৰ length টো বেছি হ'ব okay directly proportional কৈছে number 1 length number 2 কৈছে তোমালোকৰ area of a cross section ঠিক আছে resistance R of a uniform conductor is inversely proportional to its area of the cross section A area of a cross section the resistance R of a uniform conductor is universally proportional to its area of cross section A মানে resistance টো কি হয় cross section ৰ লগত inversely proportional যদি মানে resistance বেছি হয় তেতিয়াহলে কি হ'ব area টো কম হ'ব যদি area কম হয় resistance বেছি হ'ব inversely okay not directly proportional area লগত কি inversely proportional resistance বাঢ়িলে area কম area বাঢ়িলে resistance কম okay then nature of the material nature ওপৰতো depend কৰিব material nature হলগে The resistance of a conductor also depends on the nature of its material. Material to nature upon depend কৰিব. Combining the above factor, R is directly proportional to L by A. Okay, then R equal to rho L by A. এইটো A symbol to কি কোৱা হয় rho বুলি কোৱা হয়. Okay, rho মানে কি হয়? Rho is the constant of proportionality or call resistivity or specific resistance. Rho তোমালোকৰ specific resistance বা resistivity বুলিও কোৱা হয়. Nature of the material. Resistance of a conductor also depends on the nature of the material. মানে কোনটো nature ওপৰত material টো কি টাইপৰ হয় হেতুৰ ওপৰতো resistance টো depend কৰে বুলি কৈছে. Okay. So সেইকাৰণে আমি কি কৈছো R is directly proportional to L by length by area okay তো হেতু কাৰণে আমি ডিপিক্ট কৰিবলৈ আমি কি লৈছো rho এটা লৈছো rho মানে কি হয় constant of proportionality বা specific resistance বুলিও কোৱা হয় যোনটো নেকি নেচাৰ টো ডিপেন্ড কৰিব কিয়াৰ ওপৰত okay now কি কৈছে সা depends কৰে নেচাৰত আৰু temperature and pressure তো ই ডিপেন্ড কৰিব মানে temperature and pressure বেছি হলে resistance to বেছি হৈ যাব so এনেকুৱা বলা conditions to resistance depend কৰে next question if in the above equation we take L equal to 1 unit and A equal to 1 unit then R equal to rho হৈ যাব the resistance is directly proportional resistance is equal to specific resistivity by specific resistance হৈ যাব ঠিক আছে so does the resistivity or specific resistance of a material may be defined as a resistance of a conductor of that material having unit length and unit area of the cross section so this is not much important so এতিয়া এটো সবা কি rho resistance কিতিয়া rho সমান হ'ব যেতিয়া length to 1 unit হ'ব আৰু area to 1 unit হ'ব so তোমালোকে এতিয়া এটো লিখি লোৱা nature of the material বুলি লিখি পিনে এইখিনি লিখা nature of the material বুলি লিখি পিনে এইখিনি লিখা R directly proportional to L by A R equal to rho L by A ঠিক আছে এইটো লিখা and then L equal to 1 unit A equal to 1 unit then R equal to rho এইটো লিখা 3 মিনিটৰ পিছত শেষ হৈ যাব তোমালোকে আকৌ ৰিজয়েন কৰিবা জুমৰ খিনি গুগল মিটৰ খিনি তাতে থাকিবা তোমালোকে জয়েন কৰিব নালাগে এইটো লিখা আৰু এইখিনি লিখা
হৈছে লিখা তোমালোকৰ এইখিনি? Yes, ma'am. Okay, so next আমি যাওঁ। এইখিনি লিখা এতিয়া।